আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডাব সাবান আছে আর একটা শ্যাম্পু আছে। এটা আমার একজন ভাবি আমাকে গিফট করেছেন, মানে ওনার তরফ থেকে এটা আমাকে দিয়েছেন। ওনার হাজব্যান্ড এসেছেন বাইরে থেকে, তো আমাকে এটা দিয়েছেন। ভালোবেসে কেউ যদি কিছু দেয় তখন সেটা নিতেও ভালো লাগে আর দেখলেও ভালো লাগে। তো বৃষ্টি হওয়া এখন একটা রুটিন হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না প্রতিদিনই বৃষ্টি। এদিকে আমি আমার একটা জিনিস খুঁজতে খুঁজতে আলমারিটা খুলে দেখি আমার ছোটো বোন আলমারির যত কাপড় আছে সব এলোমেলো করে রেখে দিয়েছে এই সাইডের। তো এগুলো সরাচ্ছিলাম, সবগুলা সরিয়ে আবার নতুন করে ভাঁজ করে এখানে রাখতে হবে। মানে টুকটাক কাজ সবসময় লেগেই থাকে, বড় কাজ তো আছেই আর এই টুকটাক কাজগুলো আছে। তো এখানে আমার জামা দুটো রয়ে গেছে, এগুলো আমি এখনও বানাইনি, তো প্যাকেট থেকে খোলা হয়নি। তো হঠাৎ করে চোখে পড়লো এগুলা এই কাপড়ের মাঝখানে পাওয়া গেল। কোথায় ছিল এতদিন আমি নিজেও জানি না কোথায় পড়ছিল। হঠাৎ এগুলো কাপড় সরাতে সরাতে দেখলাম এই দুটো থ্রি পিসই এখানে আছে। মাথায় কাজ করে না কোথায় কি রাখি আমি নিজেও জানি না। তারপরে সবগুলো ভাঁজ করে এখানে রাখলাম। হঠাৎ আমি আমার কিছু কসমেটিক্স চোখে পড়লো ওয়ার্ড্রোবের উপর, এগুলো ভাঁজ করতে গিয়ে গোছাতে গিয়ে এটা পেলাম। আমার একজন মামি আমাকে দিয়েছিলেন ব্রেসলেটটা, আর এটা আমার একটা পছন্দের টিকলি। তারপরে এটা আমার একটা পছন্দের সিম্পলের মধ্যে একটা নেকলেস ছিল। এটা আমার একটা লকেটওয়ালা চেইন ছিল। মানে পছন্দের অনেক কিছুই ছিল। যত বয়স বাড়ছে বয়সের সাথে সাথে আমিও যেন বুড়ো হয়ে যাচ্ছি। তো এখানে আমার একটা পছন্দের ঘড়িও ছিল। এসব আর এখন পরা হয় না। আমার অনেক কসমেটিক্স আছে যেগুলো আমি ক্যামেরার সামনে আনতে চাই না, এগুলো সামনে পেলাম তাই দেখাচ্ছি। আর এগুলো দেখে অনেক আগের কথা মনে পড়ছে। আমার একটা চুড়ি, আর এইটা আমার এই গলার নেকলেসটা আমার একটা বোন দিয়েছে, আমার চাচাতো বোন। অনেক ভালোবেসে দিয়েছে, আমারও ভালো লেগেছে, কিন্তু আমি পরার সময় পাই না বা কোনো অকেশনে যাই না, এই জন্য এগুলো পরা হয় না। হিজাব পরলে তো আর এসব পরা হয় না, এমনিতে অকেশনে বুরকা পরে যাই। তো এখানে আমার কিছু জিনিস আছে, এগুলো দেখাচ্ছিলাম। তারপরে একটু চা বানাতে আসলাম, আর চা বানাতে বানাতে হঠাৎ মনে পড়ে গেল আগের যে পুরনো কসমেটিক্স আছে বা যে পুরনো শখগুলো আছে সব কিছুই মরে গেছে। যত বয়স বাড়ছে আস্তে আস্তে তত সব কিছুর প্রতি রুচি মরে যাচ্ছে। আগে যে একটা কসমেটিক্স, আমি সবসময় এমনিতেও সিম্পলি থাকি, তবুও আমার সিম্পলি থাকতে ভালোবাসি, পছন্দ করি, সিম্পলি থাকি। তারপর মাঝে মাঝে এক দুটো আংটি, তারপর ব্রেসলেট, এগুলো কোনো বাইরে কোনো অকেশনে গেলে এমনিতেই পরা হতো। তো এখন এটাও পরা হয় না, এখন একদম সাদামাটা বলতে পারেন, একদম বুড়ো মানুষ যেরকম এরকমই। মানে এখন নিজের প্রতি সব স্বাদ আহ্লাদ মিটে গেছে, এখন জাস্ট নিজের কাজের দিকেই লক্ষ্য থাকে। তারপরে ফ্যামিলির এই সেই সব কিছু নিয়েই জীবন চলছে, বিজি থাকি। আমার ভাতিজাকে নিয়ে সময় কাটে, তারপরে সেলাই কাজ আরও টুকটাক যাই পারি সব কিছু নিয়ে আমি এখন অনেক ব্যস্ততার মধ্যেই দিন কাটাই। তাই জন্য আমার নিজের রূপচর্চাও সব ভুলে গেছি, বা যে এরকম শখ আহ্লাদ ছিল এরকম কিছুই নেই এখনের যুগে। বলতে গেলে আমি আগের দিনের একটি বুড়ো মহিলায় বলতে পারেন আমাকে। তো যাই হোক, এসব কথা বাদ। এখন এখানে চা বানাচ্ছিলাম, আমার একটা ছোটো ভাই আসছিলো। ছোটো ভাই মানে আমার ভাবির ছোটো ভাই আসছিল। ওনাদের বাড়িতে নাকি পেয়ারা বড় হয়েছে, তো আমার মা ওই সাহেবা অনেক মায়া করে এই পেয়ারাগুলো দিয়ে পাঠিয়েছিলেন। তো এদিকে আমার ভাতিজা কুলে ছিল, তাই ক্যামেরাটা ভূমিকম্প, যখনই ভূমিকম্প দেখবেন ক্যামেরায় বুঝবেন ও আমার কুলে। ওরে কুলে নিয়ে আমার মাঝে মাঝে ভিডিও করতে হয়, ও এসব ধরতে চায়, এনজয় করে। তো ছোটো ভাই আসলো, বলছিলাম ভাত খাওয়ার জন্য, ভাত খাবে না বলছে। তারপরে বিস্কিট দিতে চাইছিলাম, ও বলতেছে যে বিস্কিট খাবো না, আমি ভাত খেয়ে এসেছি। তো ওকে শুধু চাটাই দিলাম, অনেক খুশি হয়ে গেছে চাটা দেখে। তো ওরে বললাম তোমারও আমি ভিডিওতে নিতেছি, ও হাসতেছিল। বললাম যে তোমাকেও ভাইরাল করে দিব। আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মানও করে, বড় বোন হিসেবে অনেক দাম দেয়। আমি ওরে ছোটো ভাইয়ের মতো দেখি, আমার তো ছোটো ভাই নেই, ওরে আমি অনেক মায়া করতে চাই, কিন্তু জানি না কতটুকু পারি। হঠাৎ আসছে তো আমি জানি না। তো আমি একটু বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, আর তখনও আসছে। আমারই একজন ফ্রেন্ড বলতে পারেন, ওর বিয়ের একটা অনুষ্ঠান, তো বলতেছিল গায়ে হলুদের জন্য কিছু জিনিস কিনবে। তো আমারে নিয়ে ও কিনতে চাইতেছে, তখন আমারে নিয়ে আসছে। আর বৃষ্টির জন্য আমি কোথাও বের হতে পারি না, কি অবস্থা দেখেন রাস্তার।
বিয়ে শাদির কেনাকাটা তো বলতে পারেন শেষই হয় না, যতই টুকটাক করে কেনা হোক কেনা কেন এটা শেষই হতে চায় না। তো ওরে নিয়ে যাইতেছিলাম, আর আজকে আল্লাহ বাঁচাইছেন, গাড়িতে যখন উঠছি এটা একটা নতুন ড্রাইভার, সে গতকালও নাকি অ্যাক্সিডেন্ট করে 20,000 টাকা জরিমানা দিয়ে আসছে। আর আজকেও আমরা ওই গাড়িতে দেখেন কীরকম ভূমিকম্প চলতেছে গাড়ি চালার সময়। ওর কথা কি বলবো, পুরো রাস্তায় এরকমভাবে চালাইছে, তো আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম, ভাবছিলাম কোনো মতে গাড়ি থেকে নেমে যাই। ওরে যখন বলছি আস্তে চালাতে, এখন একদম আস্তে, আবার বলছি একটু স্পিডে, তো এখন এইরকমভাবে চালাইতেছে দেখেন। আল্লাহ বাঁচাইছেন। তো বাজারের কাছে এসে পড়লাম, তো এখানে একটু কাপড়ের দোকানে আসছিলাম ওর জন্য শাড়ি দেখার জন্য। তো এই শাড়িগুলো যে এইগুলো একটু নর্মাল ছিল, তো বলছিলাম একটু ভালো কাপড় দেখান, গায়ে হলুদে বউরা যেরকম শাড়ি পরতে চায় আর কি। এটা একদম নর্মাল, এটা বাদ দিয়ে দিছি। তো এখানে আবার দেখাইতেছে একটু ভালোর মধ্যে, দেখতে দেখতে পছন্দ হয় না। আর যারা নিয়ে গেছি তারও তো পছন্দ বলে একটা বিষয় আছে, আমাকে নিচে পছন্দ করে দেওয়ার জন্য আমি যতটুকু পারছি ততটুকু ওরে পছন্দ করে দিছি, ও আমার পছন্দেই সব কিছু কিনবে বলে দিছে। এখানে শেষ পর্যন্ত আমার এই শাড়িটা যখন দেখলাম সিল্কের মধ্যে, ও বলতেছিল ওরও নাকি এটা ভালো লাগছে। তাই আমি বললাম যতই আমি পছন্দ করে দিই, তোর নিজেরও তো একটা পছন্দ আছে, তুইও পছন্দ কর। বললো এটাই ভালো আছে। তো লালটা নেওয়া হয়নি, দেখতেছিলাম কাপড় কেমন, মোটামুটি ভালোই মনে হলো ওর বাজেটের মধ্যে। তো ওকে দেখাইতেছিলাম দুইটার মধ্যে কোনটা নিবি, বললো এটাই নেব। তারপরে এটা নিয়ে নিলাম, হলুদ আর সবুজের মধ্যে, এটাই পছন্দ হইলো। তারপরে এটা কিনে যাচ্ছিলাম, যে গায়ে হলুদের গহনাগুলো পরে এগুলো কেনার জন্য ভিতরের রাস্তা দিয়ে, আর একদম কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে। আর ওই দোকানের অবস্থাও একদম নার্ভাস হয়ে গেছে, জায়গা কম, যে কারণে জিনিসগুলো খুব চাপাচাপি করে রাখছে। তো ওর শাড়ির সঙ্গে এই গয়নাটাই যাচ্ছিল, এটাই আমি বলছিলাম যে দেখ শাড়ির সাথে এটাই ম্যাচ করছে। ও বলছিল লাল নেওয়ার জন্য, আমি বললাম লাল তো এটার সাথে যায় না, হলুদ আর সবুজ যেটা আছে এটার গয়নার সাথে ম্যাচ হয়। তারপরে এটাই নিলাম। আর এখানে সবগুলো তারপরে দোকানের চাচুটা দেখাচ্ছিলেন যে কোনটা নেবে কোনটা না, আমি ওরে বললাম যে এটাই বেস্ট, এটাই একদম পারফেক্ট মানাবে। তারপর একটা ব্যানার চাচ্ছিল গায়ে হলুদের, আর আজের নিচে এখানে একটু স্পেস আছে, এখানে যার গায়ে হলুদ তার নামটা লেখা যাবে, উনি দেখাচ্ছিলেন এটা। তারপরে উনি প্যাকেট করে দিচ্ছিলেন, ওনার ব্যবহারটা অনেক ভালো, অমায়িক বলতে পারেন। দোকানে গেলে পরে উনি অনেক সুন্দরভাবে কথা বলেন, বাবার বয়সের উনি, ওনাকে আমি অনেক সম্মান করি। তো এখানে উনি আরও দেখাচ্ছিলেন ফুল কোনটা কোনটা নিলে গায়ে হলুদের ছোটোখাটোভাবে গ্রামে যেরকম আর কি স্টেজ করা হয় রুমের ভিতরে খাটের উপরে, এরকম একটা ওনাকে আইডিয়া দিলাম, উনি এসব দিচ্ছিলেন। তারপরে এইগুলো নিলাম, যা যা দরকার লাগে আমি ওরে বলে দিচ্ছি, ও তারপরে নিছিল এগুলা। তারপরে এই লাভের ডালাটা আমি নিয়েছিলাম। তারপরে এই চাচুটা আমাদের দুজনকে 2টা চকলেট গিফট দিলেন, যে তোমরা ওর বিয়ে উপলক্ষে তোমাদেরকে 2টা চকলেট দিলাম, তোমরা খেয়ে নিও। তারপরে এগুলাও গলার কি বলে এগুলার জানি না, জামাইয়ে পরার জন্য, তো এগুলা নিল না। তো শেষ পর্যন্ত এগুলা নিয়ে আমরা এখন বের হয়ে গেলাম। একটু কাপড়ের দোকানে গিয়েছিলাম আমাদের ঘরের একটা কাপড় আনার জন্য, তো এখানে পছন্দ হচ্ছিল না। কাপড় তো অনেক থাকে দোকানে, কিন্তু পছন্দ হয় না, এটাই সমস্যা। বাট আমি যতই পছন্দ না হোক, আমার কাজ কিন্তু হুটহাট, 10 মিনিটের ভিতরে আমি কাপড় কিনি। মানে অনেকে দেখি অনেক সময় পার করে দেয় কাপড়ের দোকানে বসে, আমি যেটা পছন্দ সেটা ঠুসটাস নিয়ে ফেলি। তারপরে এখানে কাপড় নেওয়ার পরে একটু সবজি নিচ্ছিলাম, বাজারে আসলে সবজি চোখে পড়লে তো নিতেই হবে। তারপরে এখানে বাচ্চাদের জন্য ঘরের কিছু খাবার নিলাম। আর এইদিকে ও আসছিল ওর বিয়ের ফার্নিচার দেখার জন্য, ওর বাবা আর ভাই নাকি ফার্নিচার দেখে পছন্দ করে গেছে। তো এখন ও আসছে দেখার জন্য কোনটা পছন্দ করছে, ওরা এটা দেখার জন্য আসছে। আর আমাকে বলতেছে তুই একটু ভিডিও করে নে, আমাকে বাড়িতে গেলে দিয়ে দিস অথবা ছবি তুলে নে। তো আমি এইদিকে একটু ভিডিও করছিলাম, ভালোই লাগলো। মোটামুটি গ্রামের ফার্নিচার বলতে পারেন, এত বেশি হেভি হয় না বা এত বেশি স্মার্ট হয় না। তারপর এখানে কিছু দরকারি ওষুধ নিয়ে নিলাম, তারপরে তো আসলাম, গাড়িতে উঠলাম। বৃষ্টিতে রাস্তায় তো বাজে হয়ে গিয়েছে, মানে বোরখা পাটা একদম নষ্ট হয়ে যায়। এগুলো নিয়ে বাড়িতে ফিরছিলাম, বাড়িতে ফিরে মনে হলো যে শান্তির নীড়ে ফিরে আসলাম, এরকম একদম অস্বস্তি বোধ হচ্ছিল। তারপরে বাড়িতে এসে 1 কাপ চা খেলাম। আল্লাহ হাফেজ।